প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে বায়োলজির, অর্থাৎ চ্যাপ্টার 1 থার্ড সেমিস্টারের আর কি, সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ার্স প্ল্যানেট, এই অধ্যায় থেকে এমসিকিউর ক্লাস আরম্ভ করছি। এটা আমার পার্ট 1 ক্লাস, ঠিক আছে। এই ক্লাসে আমরা 40টি এমসিকিউ তোমাদের জন্য রেডি করেছি, দিয়ে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লাব সেভ রাখবে। তোমাদের এই বায়োলজি সিলেবাস আলোচনার ক্লাস যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হলো, অবশ্যই চেক আউট করবে। তো ইউনিট এখানে দেখতেই পাচ্ছ 6 লেখা রয়েছে, রিপ্রোডাকশানের অন্তর্গত চ্যাপ্টার 1। আজকের আমরা আলোচনা করছি থার্ড সেমিস্টারের প্রথম চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ার প্ল্যানেট, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বলে যে টপিকটি রয়েছে, এই টপিকের যা যা এমসিকিউ হয় তার পার্ট 1 ক্লাস করছি, দেখে নাও। তো দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলা রয়েছে, একে দাগের প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে? আচ্ছা, এতে দেখো কি দেওয়া রয়েছে, জনন কোষ। বিতে দেওয়া রয়েছে মাইক্রোস্পোয়ার মাতৃকোষ। সিতে দেওয়া রয়েছে অঙ্গজ কোষ। আর ডিতে দেওয়া রয়েছে মাইক্রোস্পোয়ার। এখানে সঠিক উত্তর যেটা হবে, এখানে অপশান এ হবে উত্তরটি, অর্থাৎ জনন কোষ থেকে কিন্তু পুংগ্যামেট, মানে এই যে বলেছে যে সপুষ্পক উদ্ভিদের পুংগ্যামেট কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে, এটা হবে জনন কোষ থেকে। দুয়ে দাগে দেখো কি বলা রয়েছে, চ্যাপ্টা অক্ষ সমন্বিত বৃত্তবিহীন সপুষ্পক এবং মঞ্জুরিযুক্ত পুষ্প বিন্যাসকে বলে। রেশমি অপশান এ, অপশান বি মুন্ডক, অপশান সি করিম্ব, অপশান ডি আম্বেল। এখানে সঠিক উত্তর হবে যেটা, সেটা হচ্ছে কি অপশান বি হবে উত্তরটি, অর্থাৎ মুন্ডক বলা হয়। তারপরে দেখো নেক্সট, হাইপোথোডিয়াম পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায়? এখানে দেখো বাঁধাকপি অপশান এ, অপশান বি সূর্যমুখী, অপশান সি ডুমুর, আর অপশান ডি ধানে। এখানে সঠিক উত্তর হবে অপশান সি হবে উত্তরটি, ডুমুরের ক্ষেত্রে দেখা যায়, অপশান সি হবে সেদিক দিয়ে উত্তরটি। পরবর্তী এদিকে দেখো চারিদিকে বলা রয়েছে, এক প্রকার ভক্ষণযোগ্য পুষ্পবিন্যাস হলো ব্রাসিস্কা কম্পিটিস। তারপরে দেখো বলা রয়েছে রাফুনাস স্টিচুয়াস। তারপরে দেখো বলা রয়েছে যে সিতে যেটা দেওয়া রয়েছে আর কি, বলা রয়েছে যেটা ব্রাসিকা রাপা। ডিতে দেওয়া রয়েছে ব্রাসিকা ওলেরনিয়া। তো এখানে সঠিক উত্তর হবে অপশান যেটা হবে চারের দাগে, অপশান ডি হবে, ঠিক আছে। ডি করবে উত্তরটি। তোমরা একটু স্পেলিংগুলো দেখে নেবে, ঠিক আছে। বলায় যদি কোথাও মিস্টেক থাকে বা ভুল থাকে তোমরা দেখে নেবে। তারপরে দেখো পাঁচের দাগে কি বলা রয়েছে, আম্বেল প্রকৃতির পুষ্পবিন্যাস দেখা যায়। কলা অপশান এ, অপশান বি কচু, অপশান সি সূর্যমুখী, ডিতে দেওয়া রয়েছে ধানে। এখানে সঠিক উত্তর যেটা হবে, এখানে সঠিক উত্তর হবে যেটা পাঁচের দাগের প্রশ্নের উত্তর অপশান ডি হবে, ধানে দেখা যায়। তারপর দেখো ছয় দাগে যে ধরনের উদ্ভিদে পুং এবং স্ত্রী পুষ্প উভয়ই বর্তমান তাকে বলা হয় বা বলে। মানে এই ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে, তার আগে অপশানগুলো দেখে নাও। উভয়লিঙ্গ উদ্ভিদ অপশান এ, অপশান বি একলিঙ্গ উদ্ভিদ, অপশান সি বলা রয়েছে ভিন্নবাসী উদ্ভিদ, অপশান ডি সহবাসী উদ্ভিদ। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ছয় দাগের প্রশ্নের উত্তর। ছয় দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ডি, অর্থাৎ সহবাসী উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখো। আচ্ছা দেখো এখানে কি বলা রয়েছে, এখানে কি বলা রয়েছে, এই 7 দাগের প্রশ্ন, ক্রুশাকার দলমণ্ডল দেখা যায়। ক্রুশাকার দলমণ্ডল দেখা যায়, দেখো এতে দাঁড়িয়েছে মূলা, বিতে দাঁড়িয়েছে মটর গাছ, সিতে দাঁড়িয়েছে সূর্যমুখী, ডিতে দাঁড়িয়েছে জবা। এখানে সঠিক উত্তর হবে 7 দাগের প্রশ্নের উত্তর অপশান এ হবে মূলা। তারপর দেখো পুষ্পাক্ষ হলো, এতে দাঁড়িয়েছে ফুলের গোড়া, বিতে দাঁড়িয়েছে ডিম্বাশয়, সিতে দাঁড়িয়েছে দলমণ্ডল, ডিতে দাঁড়িয়েছে পরাগরেণু। এখানে এই প্রশ্নের উত্তর হবে অপশান এ, অর্থাৎ ফুলের গোড়া। 9 দাগের প্রশ্ন দেখো, সহকারী কোষ নিম্নলিখিত কোন প্রকৃতির হয়? ডিপ্লয়েড অপশান এ, অপশান বি টেট্রাপ্লয়েড, অপশান সি ট্রিপ্লয়েড, অপশান ডি হ্যাপ্লয়েড। এখানে এই প্রশ্নের উত্তর হবে 9 দাগের প্রশ্নের উত্তর অপশান ডি হবে, অর্থাৎ হ্যাপ্লয়েড। তারপর দেখো নেক্সট 10 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ক্যালোজ প্রাচীর দ্বারা আবৃত থাকে? অপশান এ পরাগরেণু, অপশান বি মাইক্রোস্পোয়ার মাতৃকোষ, অপশান সি ডিম্বাণু, অপশান ডি পুংগ্যামেট। এখানে এই 10 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান বি, অর্থাৎ মাইক্রোস্পোয়ার মাতৃকোষ। তারপর দেখো 11 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানে পরাগদণ্ড গঠিত হয়? এতে দাঁড়িয়েছে পরাগধ্বনি, বিতে দাঁড়িয়েছে যোজক, সিতে দাঁড়িয়েছে স্টোমিয়াম, ডিতে দাঁড়িয়েছে গর্ভমুণ্ডযুক্ত প্যাপিলি। অপশান ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ 11 দাগের প্রশ্ন
অপশান ডি, ঠিক আছে। তো দেখো এবারে 12 দাগের প্রশ্ন, ট্যাপেটাম লক্ষ্য করা যায় ডিম্বাশয়ের প্রাচীরে, পুং গ্যামেটোফাইটে, স্ত্রী গ্যামেটোফাইটে, পরাগধানীর প্রাচীরে। 12 দাগের যে প্রশ্নের উত্তর হবে অপশান ডি হবে উত্তরটি, পরাগধানীর প্রাচীরে। 13 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি দ্বিনিষেকের প্রক্রিয়ায় উৎপন্ন হয়? ফুল, বীজ, মেগাস্পোয়ার, শস্য। 13 দাগের প্রশ্নের উত্তর হবে অবশ্যই ডি করবে, শস্য হবে উত্তরটি, ঠিক আছে, অপশান ডি। তারপরে দেখো নেক্সট, নিম্নলিখিত কোনটি স্ত্রী জননতন্ত্রের অংশ? এখানে দেখো পরাগধানী, মাইক্রোস্পায়ার, পুংকেশর, ভ্রূণথলি। এখানে 14 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ডি, ভ্রূণথলি। তারপরে দেখো 15 দাগের প্রশ্ন, কি বলা হয়েছে? পরাগরেণু সবুজ বর্ণের হয় না, কারণ? পরাগরেণু সবুজ বর্ণের না হওয়ার কারণ কি? দেখো কি বলা রয়েছে, প্লাস্টিসাইডের বিন্যষ্টিকরণ, প্লাস্টিসাইডের ক্রোমোপ্লাস্টের রূপান্তর, বাহকদের আকর্ষণ করা, প্লাস্টিডের অনুপস্থিতি। আচ্ছা, এই মানে 15 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান বি, প্লাস্টিডের ক্রোমোপ্লাস্টের রূপান্তর। তারপরে দেখো নেক্সট 16 দাগের প্রশ্ন, কি বলা রয়েছে? মিওসিস যখন পরাগরেণু ও ডিম্ব নিউক্লিয়াসে ঘটে তখন তাকে বলা হয়। এখানে দেখো অপশানগুলো দেওয়া রয়েছে, গ্যামেটিক মিওসিস, জাইগোটিক মিওসিস, স্পাইরিক মিওসিস, কোনোটাই নয়। এখানে এই প্রশ্নের উত্তরটা হবে 16 থেকে প্রশ্নের উত্তর হবে অপশান এ। তাহলে কি হবে না, গ্যামেটিক মিওসিস। বহু নিউক্লিয়াসযুক্ত দশা লক্ষ্য করা যায় ভুট্টায়, ভাজক কলায়, কর্টেক্সে, নারকেলের তরল শস্যে। আচ্ছা, এখানে আমি অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি এরকমই উচ্চারণ করছি না, জাস্ট অপশানগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে নেবে দাগ নাম্বারগুলো। আচ্ছা, 16 দাগের প্রশ্নের পর 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, ঠিক আছে, অপশান ডি করবে, নারকেলের তরল শস্যে দেখা যায় বহু নিউক্লিয়াস যুক্ত দশা। তারপরে দেখো দ্বিনিষেক পদ্ধতি আবিষ্কার করেন ম্যাক্সওয়েল, অ্যান্টনি হিয়ার্ট। তারপরে দেখো নিউস্টিন, আইনস্টাইন, ঠিক আছে। এখানে 18 দাগের প্রশ্নের উত্তর হবে যেটা অপশান সি, ঠিক আছে, এইটা হবেই। তারপরে দেখো নেক্সট হাইড্রোপনিক্স হলো 19 দাগের প্রশ্ন, কি বলা রয়েছে? মৃত্তিকা সংরক্ষণ, কৃত্রিম পরিবেশে উদ্ভিদের বৃদ্ধি, নির্দিষ্ট কালচার মিডিয়ামে উদ্ভিদের বৃদ্ধি, কোনোটাই নয়। এখানে আচ্ছা, এখানে 19 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সি, ঠিক আছে, নির্দিষ্ট কালচার মিডিয়ামে উদ্ভিদের বৃদ্ধি। তারপরে দেখো 20 দাগের প্রশ্ন, সাধারণত ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা হলো 8টি, 12টি, 24টি, 6টি। 20 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান এ, ঠিক আছে, 8টি। 21 দাগের প্রশ্ন দেখো, স্পেরিস্পার্ম হলো ভ্রূণথলির বাইরের অংশ, ভ্রূণ পোষকের অবশিষ্ট অংশ, ক্ষয়প্রাপ্ত গৌণ নিউক্লিয়াস, ক্ষয়প্রাপ্ত সহকারী কোষ। 21 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান বি, অর্থাৎ ভ্রূণ পোষকের অবশিষ্ট অংশ, অপশান বি করবে উত্তরটি। তারপরে দেখো 22 দাগের প্রশ্ন, অ্যাস্থেনোসিস পদ্ধতি হলো পরাগধানীর বৃদ্ধি, পরাগরেণুর উৎপত্তি, পুষ্পমুকুলের পরিস্ফুরণ, গর্ভমুণ্ড দ্বারা পরাগরেণু গৃহীত হওয়া। আচ্ছা, 22 দাগের প্রশ্নের উত্তর করবে তোমরা যেটা অপশান বি করবে, পরাগরেণুর উৎপত্তি। তারপর দেখো 23 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি লিচু ভক্ষণকারী অংশ? মেসোস্কার্প, এন্ডোস্কার্প, পেরিকার্প, হলো বীজপঙ্গ, ঠিক আছে। তো এই যে এই প্রশ্নটা 23 দাগের প্রশ্ন আর কি, 23 দাগের প্রশ্নের উত্তর করবে অপশান ডি করবে, অর্থাৎ রসালো বীজপঙ্গ। এরপরে দেখো এদিকে রয়েছে, কি বলা রয়েছে দেখো, ভ্রূণস্থলীর কোন কোষের মাধ্যমে পরাগধানী ভ্রূণস্থলীতে প্রবেশ করে? সম্পূর্ণ সহকারী কোষ, ক্ষয়প্রাপ্ত সহকারী কোষ, কেন্দ্রীয় কোষ, ডিম্বক কোষ। আচ্ছা, 24 দাগের প্রশ্নের উত্তর অপশান বি করবে উত্তরটি, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত সহকারী কোষ দ্বারা। 25 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, ডিম্বক রন্ধ্রের সাথে লম্বাভাবে যুক্ত থাকে, ঠিক আছে, কিন্তু উভয়ই একই সরল রেখায় অবস্থিত। এই ধরনের ডিম্বককে বলে অ্যান্ট্রোপাস, অ্যাম্পিট্রোপাস, অ্যাট্রোপাস, সার্সিনোট্রোপাস। এখানে এই যে প্রশ্নটা 25 দাগের প্রশ্ন, এর উত্তরটা করবে অপশান বি, ঠিক আছে, 25 দাগের প্রশ্নের উত্তর করবে অপশান বি, ঠিক আছে।
তারপরে দেখো নেক্সট 26 দাগের প্রশ্ন, কিছু উদ্ভিদের পরাগধানী ও গর্ভমুণ্ড বৃদ্ধি লাভ করে এবং একই সময়ে পরিণতি লাভ করে, এই পদ্ধতিকে বলে ফিউশন, অর্থাৎ যাকে বলা হয় মিলন আর কি, সিনগ্যামি, হেমোগ্যামি, অ্যালোগ্যামি। এখানে এই প্রশ্নের উত্তরটা করবে 26 দাগের প্রশ্নের উত্তর করবে অপশান সি, অর্থাৎ কি না হেমোগ্যামি বলা হয়, হেমোগ্যামি। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন 27 দাগের প্রশ্ন, চতুরেণু সম্পন্ন ভ্রূণস্থলী উৎপন্নে কতগুলি মেগাস্পোয়ার মাতৃকোষের প্রয়োজন হয়? 2, 4, 1, 3। এখানে এই যে 27 দাগের প্রশ্ন, 27 দাগের প্রশ্নের উত্তর করবে অপশান এ, ঠিক আছে, অর্থাৎ 2 এর প্রয়োজন হয়। তারপরে দেখো কিয়াক্স এর রেণুথলিকে বলা হয় মেগাস্পোরাঞ্জিয়াম, অপশান এ। অপশান বি মাইক্রোস্পোরাঞ্জিয়াম, অপশান সি মাইক্রোস্পোরোফিল, অপশান ডি মেগাস্পোরোফিল। এখানে 28 দাগের প্রশ্নের উত্তর করবে যেটা অপশান বি করবে উত্তরটা, ঠিক আছে, অর্থাৎ এইটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম। 29 দাগের প্রশ্ন, 29 দাগের প্রশ্ন, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসের বিস্তৃতির রূপটি হলো 3+2+3, মানে 3+2+3, অপশান এ। অপশান বি 3+3+2, অপশান সি 2+4+2, অপশান ডি 2+3+3। এখানে এই যে প্রশ্নটা 29 দাগের প্রশ্ন, অপশান এ করবে উত্তরটি, অর্থাৎ 3+2+3। তারপর দেখো 30 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ক্যালোজ প্রাচীর দ্বারা আবৃত থাকে? ডিম্ব, মাইক্রোস্পোয়ার মাতৃকোষ, পুং গ্যামেট, পরাগরেণু। এখানে এই প্রশ্নের উত্তরটি করবে তোমরা যেটা অপশান বি করবে উত্তরটি, অর্থাৎ মাইক্রোস্পোয়ার মাতৃকোষ। 31 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন কোষ বিভাজনের ফলে সপুষ্পক উদ্ভিদের পুং গ্যামেট উৎপন্ন হয়? অঙ্গজ কোষ, জনন কোষ, মাইক্রোস্পোয়ার। তারপরে বলা হচ্ছে মাইক্রোস্পোয়ার মাতৃকোষ। এখানে 30 দাগের প্রশ্নের উত্তরটা করবে তোমরা যেটা, অর্থাৎ 30 দাগের প্রশ্নের উত্তর বি করবে তোমরা, মাইক্রোস্পোয়ার মাতৃকোষ। 31 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন কোষের বিভাজনের ফলে সপুষ্পক উদ্ভিদের পুং গ্যামেট উৎপন্ন হয়? অঙ্গজ কোষ, জনন কোষ। তারপরে বলা রয়েছে যেটা মাইক্রোস্পোয়ার মাতৃকোষ। 31 দাগের প্রশ্নের উত্তর করবে অপশান বি করবে জনন কোষ। 32 দাগের প্রশ্ন দেখো, 8 নিউক্লিয়াসযুক্ত ভ্রূণস্থলী হলো 4 রেণুযুক্ত, দ্বিরেণুযুক্ত, 1 রেণুযুক্ত, কখনো 1 রেণু বা দ্বিরেণু বা 4 রেণুযুক্ত হয়, মানে এটা কখনো কখনো আর কি। তো 32 দাগের প্রশ্নের উত্তর করবে অবশ্যই অপশান ডি করবে, কখনো কখনো 1 রেণু হতে পারে বা দ্বিরেণু হতে পারে বা 4 রেণু হতে পারে। তারপরে দেখো নেক্সট, নিম্নলিখিত কোন উদ্ভিদের বীজ বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণ দ্বারা শস্যক্রমে ক্ষয়প্রাপ্ত হয়? এতে দাঁড়াচ্ছে ভুট্টা, বিতে দাঁড়াচ্ছে কাস্টর, সিতে দাঁড়াচ্ছে নারকেল, ডিতে দাঁড়াচ্ছে মটর। আচ্ছা, 33 দাগের প্রশ্নের উত্তর যেটা করবে তোমরা অপশান ডি করবে উত্তরটি মটর। তারপরে প্রশ্ন 34 দাগের প্রশ্ন, অ্যানিমোফাইলি দেখা যায় লেগিউম উদ্ভিদে, ঘাসে, অ্যানান্নে। অপশান ডিতে দাঁড়াচ্ছে ইফ্রোবিয়াত এ, ঠিক আছে, ইফ্রোবিয়া এ। তো 34 দাগের প্রশ্নের উত্তর করবে যেটা অপশান বি করবে, অপশান বি ঘাসে দেখা যায়। তারপর 35 দাগের প্রশ্ন দেখো, হেটেরোজাইগসটি নিম্নলিখিত কোন প্রকার পরাগযোগের জন্য দায়ী? দেখো গেইটোনোগ্যামি, কিস্টোগ্যামি, জেনোগ্যামি, অটোগ্যামি। এই যে 35 দাগের প্রশ্ন, 35 দাগের প্রশ্নের উত্তর করবে অপশান সি, অর্থাৎ এখানে জেনোগ্যামি দায়ী হবে। বৃদ্ধিপ্রাপ্ত পরাগরেণুর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে টোপেটাম থেকে, মানে বৃদ্ধিপ্রাপ্ত যেহেতু পরাগরেণু বলেছে আর কি, বৃদ্ধির জন্য আর কি পুষ্টি গ্রহণ করে মধ্যবর্তী স্তর থেকে, এন্ডোথিয়াম থেকে, অ্যাপিডোমিয়াম থেকে। আচ্ছা, 36 দাগের প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই ভাবে করবে অপশান এ করবে, যেহেতু বৃদ্ধি বলেছে টোপেটাম থেকে। তারপরে দেখো 37 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন হরমোনটি কলাকর্ষণে ব্যবহার করা হয়? অক্সিন, সাইটোকাইনিন, জিব্বেরেলিন, এ ও বি উভয়, অর্থাৎ অক্সিন আর সাইটোকাইনিন দুটোই ব্যবহার করা হয় এখানে বলতে চাইছে। তো 37 দাগের প্রশ্নের উত্তর অপশান ডি করবে, এ ও বি উভয়, ঠিক আছে, মানে এই যে মানে অক্সিনও ব্যবহার করা হয় আবার সাইটোকাইনিনও ব্যবহার করা হয়, তো এটাই করবে। এরপরে দেখো আরও 3টি প্রশ্ন তোমাদের জন্য দিচ্ছি, এটা পার্ট 1 ক্লাস। দেখো পরবর্তী 38 দাগের প্রশ্ন, প্রোটোপ্লাজমিক মিলনের প্রথম ধাপটি হলো
সোমাটিক কোষের সংগ্রহ ও পৃথকীকরণ অপশান ই। অপশান বি প্রোটোপ্লাস্টের পৃথকীকরণ। অপশান সি অপশান সি হাইব্রিডিজেশন। অপশান ডি সোমাটিক কোষের সংগ্রহ। এখানে এই প্রশ্নের উত্তরটা করবে তোমরা যেটা আচ্ছা অপশান 38 দাগের প্রশ্নের উত্তর করবে আর কি। তো অপশান এ করবে অর্থাৎ সোমাটিক কোষের সংগ্রহ পৃথকীকরণ। 39 নম্বর প্রশ্ন দেখো কি বলা রয়েছে, পদ্মের পরাগ মিলনে ঘটে জলের মাধ্যমে। পদ্মের যে পরাগ মিলন আর কি সেটা ঘটে কোথায়? পতঙ্গের মাধ্যমে, বায়ুর মাধ্যমে, প্রত্যেকটি। এখানে যে কটি দেওয়া রয়েছে আর কি। তো অপশান বি করবে পতঙ্গের মাধ্যমে। পতঙ্গের মাধ্যমে কিন্তু পদ্মের পরাগ মিলন হয়, তো পতঙ্গ হবে উত্তর। অপশান সেদিক দিয়ে বি। তারপর দেখো 40 দাগের প্রশ্ন কি বলা রয়েছে। 40 দাগের প্রশ্ন দেখো এটা শূন্যস্থান আকারে দিয়েছে। এমসিকিউ প্রশ্ন তোমাদের কিন্তু এভাবেও আসতে পারে, শূন্যস্থান আকারেও আসতে পারে। তো ভালো করে দেখে রাখো কি বলা রয়েছে, ক্লাসুরিনার ক্ষেত্রে নিষেক ঘটে ড্যাশের মাধ্যমে। পুরোগামী, অ্যাপোগামী, মেসোগামী, চ্যালাজোগামী। এখানে এই প্রশ্নের উত্তরটা করবে অপশান ডি চ্যালাজোগেমির মাধ্যমে। তাহলে শূন্যস্থানে তোমরা অপশান ডি করবে চ্যালাজোগেমি। অপশান ডি হবে এই শূন্যস্থানে, চ্যালাজোগেমি লিখতে হবে। তো এই ছিল টোটাল তোমাদের 40টি সেট 1-এ আজকের দিলাম সপুষ্পক উদ্ভিদের যৌনচলন এই টপিক থেকে। তো 40টি এমসিকিউ, পরবর্তীতে আবার টোটাল আর 41টি প্রশ্ন দেব। এছাড়া আরও পার্ট 3-তেও এরকমই 41টি প্রশ্ন দেব। এরকম করে তোমাদের ক্লাসগুলো করে দেবো পরপর করে, একটা প্লেলিস্ট করে দেবো অধ্যায় ধরে ধরে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। অবশ্যই সিলেবাস আলোচনার ক্লাসটা দেখে নিও, তার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যারা না দেখেছো অবশ্যই চেক আউট করে নিও লিঙ্কটায় ক্লিক করে ক্লাসটা। আজ অবধি সবাই ভালো থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে। বন্ধুদের মধ্যে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিও। গর্ভমুণ্ড প্যাপিলি, ঠিক আছে, অপশান ডি হবে 11 দাগের প্রশ্নের উত্তর গর্ভমুণ্ড প্যাপিলি। তারপর দেখো নেক্সট প্রশ্নের উত্তর 12 দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে, টপেটাম লক্ষ্য করা যায় ডিম্বাশয় প্রাচীরে, স্ত্রী গ্যামেটোফাইটে, পুং গ্যামেটোফাইটে, পরাগধ্বনির প্রাচীরে। এখানে সঠিক উত্তর হবে যেটা 12 দাগের প্রশ্নের উত্তর অপশান ডি অর্থাৎ পরাগধ্বনির প্রাচীরে। পরাগধ্বনির প্রাচীরে হবে, অপশান ডি হবে।